নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে, সবাইকে, সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। আজকে রাজীব গান্ধীর জন্মদিন। রাজীব গান্ধী আমাদের এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন 1944 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল এবং তার জন্মদিনটিকে মনে রাখবার জন্য একটি বিশেষ দিন আজকে, সেটা হলো জাতীয় সদ্ভাবনা দিবস। সদ্ভাবনা মানে আপনারা সকলেই জানেন, তো সেই জাতীয় সদ্ভাবনা দিবস আজকের দিনটি। তাছাড়া ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন তাদের আজকে আখেরি চাহার সুম্বা আজকের দিনটি। এই দিনটির ইসলামী প্রাচীন শাস্ত্রে তেমন কোনো উল্লেখ নেই, কিন্তু কারবালা প্রান্তরে যে ঘটনা ঘটেছিল তার পরের কোনো একটি বুধবার এই দিনটি পালন করা হয়। এই দিনে শুদ্ধাচারে থাকা, মানুষকে ভোজন করানো ইত্যাদি ইত্যাদি কিছু প্রথা পালন করা হয়। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 3রা ভাদ্র 1432, ইংরেজির 20শে আগস্ট 2025, বুধবার, দ্বাদশী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:18, সূর্যাস্তের সময় সন্ধে 6:04। নক্ষত্র পুনর্বসু। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, দেবগণ। রাত্রি 8টার সময় কর্কট রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা বলছিলাম দ্রুমিলের কথা। দ্রুমিল মহাভারতের একজন খুব বিখ্যাত রাজা, তার বাবা। তো সেই যে বিখ্যাত রাজা, তার জন্মের পেছনের কাহিনী বলছি আপনাদের। যে এই দ্রুমিল একদিন দেখলেন যে জঙ্গলের মধ্যে, পাহাড় জঙ্গল, খুব সুন্দর একটা জায়গা, সেইখানে একটি সুন্দরী মেয়ে, সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মজা করে বেড়াচ্ছে একা একা। তো দ্রুমিল দেখে তার স্বামী উগ্রসেন, উগ্রসেনের স্ত্রী পদ্মাবতী, দ্রুমিল উগ্রসেনের রূপ ধারণ করে সেই পদ্মাবতীর সঙ্গে মিলিত হলেন। তারপর পদ্মাবতী যখন বুঝতে পারলেন যে না, এ তো আমার স্বামী নয়, তখন তিনি খুব রেগে গেলেন এবং রেগে গিয়ে ভয়ানক তর্জন গর্জন করতে লাগলেন। বললেন, তুই এমন করে আমার স্বামীর রূপ ধারণ করে আমার সতীত্ব নষ্ট করলি, ইত্যাদি ইত্যাদি। তখন দ্রুমিল কি বললেন সেইটা বলবো পুরাণ চিরন্তনে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। রচনার নাম পুনর্জন্ম। তারপর ভগবদ গীতা থেকে পাঠ করে শোনাবো স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যা, মূল শ্লোক নয়, তার বাংলা অনুবাদ এবং তার ব্যাখ্যা। স্বামী গোকুলানন্দজির লেখা থেকে পড়ব মানসিক চাপ জয় করার উপায় কি হতে পারে তাই নিয়ে আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে কোচবিহার, কোচবিহারের মন্দির দর্শন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন পুরাণ চিরন্তন। তার আগে একটু মনে করিয়ে দিই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার স্বাধীনতার দিন সকাল থেকে কি করা উচিত এই নিয়ে 250 শব্দের মধ্যে চিঠি পাঠানোর আজকেই কিন্তু শেষ দিন। আজকে সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি যেন আমাদের এই নাম্বারে চলে আসে। তাহলে এবারে পুরাণ চিরন্তন, ফিরে আসছি গানের পর। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ FM এ জীবনের সহজ পাঠ শরণাগত। শরণাগত অনুষ্ঠানে এইবারে পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তা সেই উগ্রসেনের স্ত্রী, তিনি তো ক্ষিপ্ত হয়ে উঠেছেন, হয়ে দ্রুমিলকে বলছেন যে তুই আমার সতীত্ব নষ্ট করলি, আমার আত্মীয় স্বজন আমাকে কি বলবে।
আর সেই সমস্ত নিন্দাবাদ শুনে আমি কেমন করে জীবন ধারণ করবো, তুই কে করলি এটা? তা দ্রুমিল অনেকক্ষণ ধরে এই সমস্ত কথাবার্তা শুনলেন। তারপর একটা সময়ে ধৈর্য হারিয়ে ফেলেই বললেন যে, এই শোনো, অনেকক্ষণ ধরে তুমি সব খুব জ্ঞানের কথা বলছো, আমাকে খুব বিজ্ঞের মতো কথা বলছো। হ্যাঁ, মূঢ়ে পণ্ডিত মানিনি, পণ্ডিতের মতন কথা বলছো আমার সঙ্গে। এই করেছিস তুই, ওই করেছিস তুই, তার ফলে আমার কি হবে, আমার সমাজে এই হবে, আমার সমাজে ওই হবে। আমি সৌভপতি দ্রুমিল, আমি কোনো সামান্য মানুষ নই। আর আমার মতন লোক যদি একটু আধটু ব্যভিচার করে, তাহলে তোমার মতন মানুষের এমন কিছু একটা দোষ হয়ে যায় না। তুমি যে আমাকে বড় মুখ করে জিজ্ঞেস করলে, কাসিয়াত্বাং, তুই কার ছেলে, কাসিয়াত্বাং, এর থেকেই আমি বলছি যে তোর যে ছেলে তার নাম হবে কংস। কংস তাহলে দ্রুমিলের ছেলে। উগ্রসেন তার সামাজিক পরিচয়ের দিক থেকে উগ্রসেন তার বাবা, কিন্তু সে আসলে দ্রুমিলের ছেলে। যে দ্রুমিলের পরিচয় ছিল সে হচ্ছে দানব। কংসের ইতিহাস আমরা জানি, কংসের ইতিহাস আমরা শরণাগত অনুষ্ঠানে বলেওছি। এই কথাটা, কংসের যে পিতা, তার এই পরিচয়টা আমরা একটু মনে রাখব। তো যাই হোক, উগ্রসেনের স্ত্রী মানে পদ্মাবতী, পদ্মাবতী কিন্তু এইটা শুনেই যে খুব চুপ করে গেলেন, মেনে নিলেন, ও আচ্ছা 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 তাই নাকি, এই রকম ব্যাপারটা কিন্তু একেবারেই নয়। তিনি বললেন যে, বেশ ঠিক আছে, আমার গর্ভে তোমার সন্তান হবে, কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, সেই সন্তান জীবনে কখনো কোনো অবস্থাতে মাতৃস্নেহ পাবে না। ভবিষ্যতে যদু বৃষ্ণি বংশজাত এক পুরুষ সেই সন্তানকে হত্যা করবে। এগুলো ভবিষ্যৎবাণী। এই ভবিষ্যৎবাণীটা সত্যি সত্যি উগ্রসেনের পত্নী পদ্মাবতী করেছিলেন কিনা জানি না, এটা এমনটা হয়, এমনটা পুরাণে দেখা গেছে যে পরে যেটা ঘটবে সেইটা ভবিষ্যৎবাণী হিসেবে কারুর না কারুর মুখ দিয়ে বলিয়ে নেওয়া হয়েছে। তো এখানেও সেই রকমটা হতে পারে। কিন্তু পদ্মাবতী, আমি পুরাণের গল্প অনুযায়ী বলছি, আমি এর ব্যাখ্যা, পণ্ডিতি ব্যাখ্যা ইত্যাদি ইত্যাদি করবার কোনো চেষ্টা না করে যদি বলি, তাহলে বলবো যে এই রকম একটা অভিশাপ দিলেন তিনি যে আমার যে সন্তান হবে তোর ঔরসে, তাকে আমি কখনো ভালোবাসবো না, এবং তার এইরকম ভাবে একজন তাকে হত্যা করবে। যদিও একটা কথা একটু মনে রাখবেন যে সেই সময়ে কিন্তু এই যে ক্ষেত্রজ পুত্র, এই যে স্বামী ছাড়া অন্য আরেকজনের ঔরসে জন্মানো পুত্র, আপনারা জানেন সেটা, সেই পুত্রকে ত্যাগ করার বিধি কিন্তু ছিল না। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর অনুষ্ঠানে। এই হলো তাহলে কংসের জন্ম কথা। এই দ্রুমিলের ঔরসজাত পুত্র উগ্রসেনের ঘরে জন্মালো এবং তার নাম রাখা হলো কংস। পরবর্তী সময় কংস উগ্রসেনের জ্যেষ্ঠ পুত্রের মর্যাদা পেয়েছিল, কিন্তু ওই যেটা বলছিলাম আর কি, বাবা তো হচ্ছে দ্রুমিল, তো সেই বাবা দ্রুমিলের ঔরসজাত কংসের মধ্যে এই যে দানবোচিত ক্রূরতা যাকে বলে, সেটা এতটাই বেশি ছিল যে উগ্রসেনের পত্নী মানে পদ্মাবতীর প্রতি দ্রুমিলের যে আচরণ, দানবের মতন আচরণ তো একটা। এবং পরবর্তী সময়ে কংসের যে চারিত্রিক বৈশিষ্ট্য, এই দুটো একসঙ্গে মিলে সম্ভবত দ্রুমিলকে দানব পরিচয় দেওয়া হয়েছে। আপনাদের একেবারেই গোড়ায় বলেছিলাম যে দ্রুমিলের একটা নাম ছিল দানব, দানব বলে মনে করা হতো। সত্যি সত্যি সে দানব কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। তো এই হলো কংসের বাবা যে দ্রুমিল, সেই দ্রুমিলের গল্প। আমি আরেকজন দ্রুমিলের কথা বলি আপনাদের। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই দ্রুমিল, তার কথা বলা আছে, তিনি কান্যকুব্জ দেশের এক গোপ রাজা ছিলেন।
তো দ্রুমিল, তার স্ত্রী, তার নাম হচ্ছে কলাবতী, তার কোনো সন্তান নেই। তো পুত্র উৎপাদনের জন্য সেই দ্রুমিল, গোপ বংশীয় দ্রুমিল, তিনি কশ্যপ বংশীয় একজন মুনির কাছে পাঠান। তো সেই মুনি বললেন যে না 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 না, তখনকার দিনে তো এরকম হতো। তো সেই যে মুনি, তিনি বললেন যে না, আমি শূদ্রা রমণীকে গ্রহণ করব না। এবং মুনি বললেন যে স্ত্রী হচ্ছেন গৃহলক্ষ্মী, সেই স্ত্রীকে যে পুরুষ অন্য পুরুষের হাতে তুলে দেয় সেই পুরুষকেই পরিত্যাগ করা উচিত। তো সেই সময় অপ্সরা মেনকা সেই পথ দিয়ে যাচ্ছিলেন। মেনকাকে দেখে ওই মুনির বীর্য স্খলিত হলো, কলাবতী সেই বীর্য পান করলেন এবং কলাবতীর গর্ভ হলো। সেইটা শুনে দ্রুমিল ব্রাহ্মণদের নানান রকম সবকিছু, হাতি, ঘোড়া, অশ্ব, হস্তি, এই সমস্ত দান করলেন। এমনকি নিজের রাজ্যও তিনি ব্রাহ্মণদের দান করেছিলেন। গর্ভবতী স্ত্রীকে ব্রাহ্মণদের আশ্রয়ে রেখে দ্রুমিল নিজে চলে গেলেন বদ্রিকাশ্রমে তপস্যা করতে। তা যথাসময়ে দ্রুমিলের স্ত্রী কলাবতী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন, তার নাম হলো নারদ। দ্রুমিল তপস্যার শেষে প্রাণত্যাগ করলেন এবং বৈকুণ্ঠে গমন করলেন। দুজন দ্রুমিলের কথা বললাম আপনাদের পুরাণ চিরন্তনে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, পুনর্জন্ম। গান শেষ করে কথা শুরু করছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত, পুনর্জন্ম, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, যতটা হয়েছিল তারপর থেকে। এই রূপে দেখা যাইতেছে এই নিরন্তর জন্ম প্রবাহই পরপর সেই অবিনাশী ইচ্ছা শক্তির জীবন স্বপ্নগুলি রচনা করিতে থাকে, এবং যতক্ষণ না নির্দিষ্ট পরিমাণ ও নির্দিষ্ট প্রকারের বিচিত্র ও নিত্য নূতন উপদেশ ও অভিজ্ঞতা লাভের ফলে চিন্তাশক্তি নিজেই নিজের বিলোপ ও বিনাশ সাধন করিতেছে, ততদিন এইরূপই চলিতে থাকে। ইহা উপেক্ষা করা যায় না যে ব্যবহারিক অভিজ্ঞতা প্রসূত যুক্তিও এইরূপ পুনর্জন্ম সমর্থন করে। বস্তুত যাহারা জীর্ণ হইয়া দেহত্যাগ করিয়াছেন তাহাদের মৃত্যুর সহিত যাহারা নবাবির্ভূত তাহাদের জন্মের একটি সম্পর্ক আছে। ব্যাপক মহামারীর পরে মানব জাতির মধ্যে শিশু জন্মের যে আধিক্য দেখা যায় তাহা হইতেই ইহা প্রমাণিত হয়। চতুর্দশ শতকে প্লেগ মহামারীর ফলে যখন পূর্ব গোলার্ধের অধিকাংশ মানুষ মৃত্যুমুখে পতিত হয়, তখন মানব জাতির মধ্যে অস্বাভাবিকভাবে সন্তানোৎপাদিকা শক্তি বৃদ্ধি পাইয়াছিল এবং প্রায় যমজ শিশুর জন্ম হইত। ইহা লক্ষণীয় যে এই সময় যে সকল শিশু জন্মগ্রহণ করিয়াছিল তাহাদের কেহই পূর্ণ সংখ্যক দন্ত লাভ করে নাই। এইরূপে প্রকৃতি আপন শক্তি যথাসাধ্য প্রয়োগ করিয়াও খুঁটিনাটি ব্যাপারে কৃপণতা প্রকাশ করিয়াছিল। 1825 খ্রিস্টাব্দে স্নুরার এর বর্ণনা উল্লেখ করেছেন। ক্যাসপারও তার 1835 খ্রিস্টাব্দে লিখিত গ্রন্থে এই প্রাকৃতিক নিয়ম সমর্থন করিয়াছেন যে যে কোনো একটি নির্দিষ্ট জনসমষ্টির মধ্যে দেখা যায় তাহাদের জন্মসংখ্যার হার তাহাদের মৃত্যু সংখ্যা ও আয়ুষ্কালের হারের উপর অতি সুনিশ্চিত প্রভাব বিস্তার করিয়া থাকে, কারণ জন্মের সংখ্যা সর্বদা মৃত্যুর হারের সহিত সমতা রক্ষা করে। ইহার ফলে সর্বত্র মৃত্যু ও জন্ম সমান হারে বৃদ্ধি বা হ্রাস পায়। বিভিন্ন দেশ এবং উহাদের বিভিন্ন অঞ্চল হইতে বহু তথ্য সংগ্রহ করিয়া তিনি সন্দেহাতীতভাবে ইহা প্রমাণ করিয়াছেন। তথাপি ইহা অসম্ভব যে আমার অকাল মৃত্যুর সহিত এমন একটি বিবাহের ফলপ্রসূতার কোনো প্রত্যক্ষ বা কার্যকারণাত্মক সম্পর্ক থাকিবে যে বিবাহের সহিত আমার কোনো সম্পর্কই নাই। ইহাও অসম্ভব যে ওই বিবাহের সহিত আমার মৃত্যুর কোনো সম্বন্ধ থাকিতে পারে। এইরূপে এক্ষেত্রে অধ্যাত্ম তত্ত্বই অনস্বীকার্য রূপে এবং অত্যন্ত বিস্ময়কর ভাবে জাগতিক বিষয়ের ব্যাখ্যার প্রত্যক্ষ ভিত্তিরূপে প্রতীয়মান হয়। প্রত্যেক নবজাত ব্যক্তি সজীবতা ও প্রফুল্লতা লইয়া নবজীবনে আবির্ভূত হয় এবং ওইগুলি উপঢৌকনের মতো উপভোগ করে। কিন্তু জগতে বিনামূল্যে কিছুই পাওয়া যায় না, পাওয়া যাইতে পারে না। এই নবীন জীবনের জন্য অপর একটি নিঃশেষিত জীবনকে বার্ধক্য ও জরারূপ মূল্য দিতে হয়।
কিন্তু তাহার মধ্যেই এমন এক অবিনশ্বর বীজ নিহিত থাকে, যাহা হইতে নূতন জীবনের উৎপত্তি হয়। উভয়ে একই সত্তা। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, পুনর্জন্ম। এবারে গানের পর স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় ভগবদ্গীতা। ভগবদ্গীতা থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যা এবং অনুবাদ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। অর্জুন তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। সেই অবস্থায় তিনি এই যে যুদ্ধক্ষেত্র থেকে সরে যেতে চাইছেন। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে পালিয়ে কোনো লাভ নেই, পালিয়ে সমস্যার থেকে নিজেকে সরিয়ে দেওয়া যায় না। বলছেন একটি শ্লোক, সেটি আমি পুরোটা বলছি না, তার ব্যাখ্যাটা বলি। কুতস্ত্বা, কুতঃ কোথা থেকে, ত্বা তোমার কাছে এলো, কাশমালম এত হীন ভাব। কাশমাল একটু সংস্কৃত কথা, যা মন্দ ভাবকে বোঝায়। বিষমে সমুপস্থিতম, এই সংকটময় পরিস্থিতিতে তুমি এইরকম যুক্তি তুলে ধরছো ও এই দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছ। দুই সৈন্য দলের মধ্যে যুদ্ধ আরম্ভ হয় এমন সময় তুমি বলছো না আমি যুদ্ধ করতে পারবো না, চললাম, আমি ঋষিকেশ যাচ্ছি। অনার্য জুষ্টম, এ কাজ অনার্য সুলভ। কোন মহৎচিত্ত ব্যক্তি কখনোই এমন দৃষ্টিভঙ্গি অবলম্বন করে না। আর্য বলতে জাতি নয়, আর্য হলো মহৎচিত্ত ব্যক্তি। আর্য কথাটিকে প্রায় জাতির সঙ্গে গুলিয়ে ফেলা হয়। প্রথমে পশ্চিমী ঐতিহাসিকগণ এই আর্য জাতি তত্ত্ব উপস্থাপিত করে, তাই থেকে হিটলারের আর্য জাতির শ্রেষ্ঠত্ব মনোভাবটি গড়ে ওঠে। হিটলারের মৃত্যুর সঙ্গেই আর্য জাতি তত্ত্বেরও মৃত্যু হয়, কিন্তু সংস্কৃত ভাষায় আর্য কথাটি মহৎচিত্ত ব্যক্তিকেই বোঝায়। যে কোনো সংস্কৃত নাটকে দেখা যাবে কোনো ব্যক্তি নাটকের অন্য চরিত্রকে সম্বোধন করতে হলে বলবে প্রিয় আর্য, মহৎচিত্ত ব্যক্তি। বুদ্ধ তার উপদেশাবলীকে আর্য সত্যানি, মহৎ সত্য বলতেন, যেখানে আর্যের প্রতিশব্দই হলো মহৎ, মহৎ সত্য, আর্য সত্যানি চারটি। এই অর্থেই আর্য কথাটি বুদ্ধ ব্যবহার করেছেন, যেমন করা হয়েছে পূর্বতন বৈদিক সাহিত্যে। আর্য কথাটি তাই সংস্কৃত ভাষায় একটি অতি মহান শব্দ। আর্য হওয়া মানে মহৎ চেতা হওয়া, সামান্য হয়েও না, ছোট হয়েও না। তাই শ্রীকৃষ্ণ একে বলছেন অনার্য জুষ্টম, তুমি যে দৃষ্টিভঙ্গি নিয়েছ তা আর্যেরা নেয় না। যারা নিকৃষ্ট চিত্ত, যারা আর্য নয়, তারাই কেবল তোমার দৃষ্টিভঙ্গি নেয়। অস্বর্গম, এতে স্বর্গে বা মর্তে কোথাও তোমার গৌরব বৃদ্ধি হবে না। অকীর্তিকরম, এতে তোমার বদনামও হবে, অপযশ হবে। অর্জুন এক মহান যোদ্ধা ছিলেন, তিনি দৌর্বল্যের শিকার হবেন, জগতে তার সুনামে ভাঁটা পড়বে। অনার্য জুষ্টম, অস্বর্গ্যম, অকীর্তিকরম, এই তিনটি কথা অর্জুনের ওপর হঠাৎ মানসিক অভিঘাত প্রয়োগ মাধ্যমে চিকিৎসা পদ্ধতির মতো কাজ করলো। মানসিক বিপর্যয়ের ক্ষেত্রে এমন চিকিৎসার ব্যবস্থা আছে, তাই শ্রীকৃষ্ণ এখানে সেই ব্যবস্থা নিলেন। অর্জুন এরকম আশা করেননি। তিনি ভেবেছিলেন শ্রীকৃষ্ণ তার পিঠ চাপড়ে বলবেন, বাহ বেশ করেছো, তুমি এমনই মহাত্মা, সকলের প্রতি তোমার এতই করুণা যে তুমি কাউকে বধ করতে চাও না, তুমি যোদ্ধা না হয়ে সন্ন্যাসী ফকির হতে চাও। এই সব কথা যা অর্জুন আশা করেছিলেন শ্রীকৃষ্ণের কাছ থেকে, তা তিনি পেলেন না। তিনি তাকে তিরস্কার করছেন, এই রকম মানসিক আঘাত দিয়ে চিকিৎসা করছেন। এই শ্লোকটি নেতিবাচক পথ দেখিয়েছে। এইবার ইতিবাচক পথ দেখিয়ে শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকে বলছেন, কি বলছেন পড়ে শোনাবো আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। ফিরে এলাম গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। অর্জুনকে আঘাত করছেন শ্রীকৃষ্ণ, মানসিক আঘাত, এবং তারপরে তিনি কি বলছেন আমি শ্লোকটি পড়ছি না, খুব বিখ্যাত শ্লোক, আপনারা সকলেই জানেন, আমি শুধু তার ব্যাখ্যার অংশটা পড়ছি। এটি একটি শক্তিদায়ী শ্লোক।
ক্লাইব্যম এর অর্থ ভীরুতা, বলা যেতে পারে দুর্বলতা, সম্পূর্ণ শক্তিহীনতা, যাতে কোনো পৌরুষ নেই। মাস মা গামাহ পার্থ, হে অর্জুন, এই হীনমন্যতার ভীরুতার শিকার হইও না। কেন? নেই তত্ত্ব ইউপপদ্যতে, এ তোমাতে শোভা পায় না। তুমি এত বড় বীর, তুমি এত মহান, এত বিরাট, এরকম ব্যবহার তোমার উপযুক্ত নয়। কি চমৎকার ভাব! আমি যখনই শ্লোকের এই অংশটি পড়ি, এই চমৎকার ভাবটি আমার পছন্দ হয়। শিশুদের বলবার উপযুক্ত, এটি তোমায় মানায় না, তুমি এত ভালো, তুমি এত মহান, তুমি যেমন ব্যবহার করছো তা তোমায় মানায় না। এ থেকে মানুষের অন্তরের সর্বোত্তম ভাবটি প্রকাশ পাবে। তাই নৈতাত্ত্ব ইউপপদ্যতে, এটি তোমায় মানায় না, এই কথাটি শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য শিক্ষা নীতি রূপে তাদের অভিভাবক ও শিক্ষকদের কাছে গ্রহণীয় হতে পারে। সাধারণভাবে নরনারীর পরস্পরের কাজকর্মের ক্ষেত্রে এ ব্যবহার আপনার শোভা পায় না, কথাগুলি প্রযোজ্য। এর অর্থ হলো, যে নর বা নারী নিজ স্বভাব ভুলে গিয়ে নিজ মর্যাদার পক্ষে হানিকর কিছু কাজ করছে, তাকে তুমি শ্রদ্ধা করো। তাই এটি তার কাছে একটি ইতিবাচক অনুরোধ। এতে তোমার মধ্যে তথা শ্রোতার মধ্যে অন্তর্নিহিত উৎকৃষ্ট ভাবটি জাগিয়ে তোলার ক্ষমতা রয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এটি তোমার প্রকৃত রূপ নয়, কোন মায়া তোমাকে আচ্ছন্ন করেছে। এই দুর্বলতা, এই অবসাদ, যাকে স্নায়বিক বিপর্যয় বলে, এ তো তোমার প্রকৃত রূপ নয়। যখন আমাদের স্নায়ু বিপর্যস্ত হয়, আমরা তখন কতই না দুর্বল হয়ে পড়ি, যেন একটি শিশু। যখন আমি করাচিতে ছিলাম, তখন এক উদারমনা ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আমার নিবিড় যোগাযোগ ছিল। তিনি এক ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ছিলেন এবং ছাত্রবৃন্দ ও শিক্ষকগণ তাকে অত্যন্ত শ্রদ্ধা করত। একবার তার স্নায়বিক দৌর্বল্য বা অবসাদ দেখা গেল। তার অবস্থা শিশুর মতো হয়ে গেল, তার শক্তি, তেজ ও সাহস যেন একেবারে চলে গেল। কারোর সঙ্গে দেখা করতে পারেন না, তিনি কলেজে যান না, বাড়িতে থাকেন। আমি তাকে গাড়িতে তুলে নিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে গেলাম ও অধ্যক্ষের চেয়ারে বসিয়ে দিলাম। আপনি এমন মহাত্মা, এত উদার, এ কলেজ আপনি চালাবেন। আমি যেমনি চলে এসেছি, তিনিও কলেজ থেকে চলে এসে বাড়িতে বসে রইলেন। কারো সঙ্গে তিনি দেখা করতে পারতেন না, কিন্তু 6 মাস পরে সবই পাল্টে গেল। তিনি সব শক্তি ফিরে পেলেন। এ যেন মেঘ এসে সাময়িকভাবে সূর্যকে ঢেকে দেওয়ার মতো। আবার আগের মতো অদ্ভুত কর্মযজ্ঞ তিনি চালাতে লাগলেন। তিনি ভারতে আরো 2টি ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে তুলে তাদের উন্নতি সাধন করলেন, পরে অত্যন্ত শান্তিতে দেহত্যাগ করেন। শুনলেন ভগবদ গীতা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ, কিছু উদাহরণ। স্বামী গোকুলানন্দজি উদাহরণ দিচ্ছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শোনাচ্ছি সেই উদাহরণ। একবার একজন রোগী এক ডাক্তারের কাছে এসে জানালেন যে এমন এক গতিময় জীবনের যাত্রী তিনি যে মানসিক চাপ তার সর্বক্ষণের সঙ্গী। ডাক্তার তাকে এক শান্ত জীবন দর্শন গড়ে তুলতে পরামর্শ দিলেন। রোগী বললেন, কিন্তু কি করে আমি তা করব? আমি তো আমার প্রকৃতির পরিবর্তন করতে পারবো না। আমার সহজাত মানসিক চাপকে আমি এড়াবো কি করে? ডাক্তার তখন তাকে কিছু ব্যবহারিক পরামর্শ দিলেন, যেমন দেহকে ভারশূন্য করে শিথিল ভঙ্গিতে বসা, ঠিক যেমনটি প্রাচীনকালের ঋষিরা বলতেন শবাসন করতে, ঠিক যেন শবের মতো শুয়ে থাকা। এতে দেহ মাথা থেকে পা পর্যন্ত শিথিল হয়ে থাকে, পায় পূর্ণ বিশ্রাম। এরপর ডাক্তার তাকে মানসিক শিথিলতার অনুশীলন করতে বললেন। কল্পনা করতে হবে মন যেন ঝড়ের মধ্যে তরঙ্গক্ষুব্ধ এক হ্রদ, অশান্ত ঢেউয়ে ঢেউয়ে জলতল পূর্ণ। এইবার এই মনোহ্রদের চিন্তা তরঙ্গগুলিকে শান্ত করে তুলতে হবে, শান্ত করে তুলতে হবে অশান্ত জলতলকে। মন ধীরে ধীরে চাপ মুক্ত হয়ে উঠবে। ডাক্তার ওই রোগীকে আরো বললেন, মনের মণিকোঠা থেকে চয়ন করে আনুন অতীতের মধুর স্মৃতিগুলো। কল্পনা করুন কোন সমুদ্র তটে কাটানোর সময়ের দৃশ্য, কিংবা দেবতাত্মা হিমালয়ের সৌন্দর্য, কন্যাকুমারীর পূর্বাচলে উদীয়মান সূর্য, বা
চন্দ্র আলোকিত রাতে আলোর আবেশ ভরা নদী জলে নৌকা বিহার, এই সমস্ত সৌন্দর্যের মনোলোকে দৃশ্যায়ন বড় তৃপ্তিদায়ক। এরা মানসিক চাপকে সরিয়ে দিয়ে আনে শান্তি আর সুখ। আবার আপনার কোনো প্রিয় শব্দ যা মনকে শান্ত সৌম্য করে যদি বারবার পুনরাবৃত্তি করেন, দেখবেন তাতেও মানসিক চাপ অনেকাংশে দূরীভূত হবে। গভীর প্রশান্তি আর স্থৈর্যকে আত্মস্থ করা একজন মানুষ কি করতে পারেন, এ প্রসঙ্গে একটা ঘটনার কথা বলি। এই একজন মানুষ বলতে আমি রামকৃষ্ণ সংঘের অন্যতম একজন সংঘ গুরু এবং স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ শিষ্য স্বামী বিরজানন্দজির কথা বলছি। অনেক ভক্তের মধ্যে একবার একজন যুবক মহারাজকে দর্শন করতে এসেছিল। সকলের সামনে সেই যুবক হঠাৎ অদ্ভুত স্পর্ধার সঙ্গে বলে উঠল, আমি প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে এসেছি। হাতঘড়ি এবং অন্যান্য দ্রব্যে ভূষিত আরামকে দ্বারায় হেলান দেওয়া একজন মানুষকে দেখতে নয়। এই বিশ্রী ধৃষ্টতা দেখে আমরা তো রেগে অস্থির। বিরজানন্দজি কিন্তু একটুও রাগ করলেন না। সুন্দর হেসে শান্তভাবে মহারাজ বললেন, কি করব বলো, ঠাকুর যে এভাবেই রেখেছেন। এই কথা শুনে যুবকটি ভীষণ লজ্জিত হলো। বিরজানন্দজির পায়ের কাছে সাষ্টাঙ্গে প্রণিপাত করে সে সানুনয় তার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। বিরজানন্দজি যদি অন্যভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করতেন, পুরো দৃশ্যটাই একদম অন্যরকম হতো। কিন্তু তার শান্ত সংযত মনোভাব সব দিক রক্ষা করল সেদিন। অতএব আমাদের এমন ভাষা ব্যবহার করতে শেখা উচিত যা প্রশান্তি ও সুধা বর্ষণ করে। মানসিক চাপ জয় করার আরেকটি পদ্ধতি হলো সেই দিনগুলোর কথা চিন্তা করা যে দিনগুলোতে ঈশ্বর আমাদের সাহায্য করতে এসেছিলেন। আমাদের প্রত্যেকেরই তো জীবনে কোনো না কোনো সময় বিপর্যয় আসে। ঈশ্বরে যখন আমাদের সামান্য বিশ্বাসও থাকে, তখন আমরা সহজেই দেখতে পাই ঈশ্বর কেমন আমাদের বিপর্যয় থেকে উদ্ধার করতে এগিয়ে আসছেন। এই সমস্ত ঘটনাগুলোর কথা স্মরণ করলে আমরা মনে এক শক্তি পাই যা আমাদের সন্দেহ সংশয় থেকে উত্তীর্ণ হতে সাহায্য করে। আমাদের উচিত তখন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ বোধ করা, কারণ তার কৃপাতেই তো পেরিয়ে এসেছে দুর্ভোগ যন্ত্রণার কাল। যদি আবার বিপদ আসে, সর্বদ্রষ্টা তিনি, তার শক্তি আমাদের রক্ষা করবে। এই ধরনের ভাবনা ও দৃষ্টিভঙ্গি আমাদের আশাকে জাগরুক রাখেন, যাতে আমরা হতাশার পায়ে আত্মসমর্পণ না করি। মানসিক চাপকে যথেষ্ট পরিমাণে জয় করতে এই কৌশলগুলো অব্যর্থ। শুনলেন স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন যে চিঠিটি পড়ব সেটি লিখেছেন মধুরিমা রায়। পড়া যাক সেই চিঠি। শ্রদ্ধেয় সৌমিত্র দাদা, আজকের চিঠির বিষয় রামায়ণের প্রিয়তম চরিত্র। একনিষ্ঠ রাম ভক্তির জন্য হনুমান চরিত্রটি আমার অত্যন্ত প্রিয়। দীর্ঘ 14 বছর বনবাস পর্ব শেষ করে যুদ্ধ জয় করে রামচন্দ্র ফিরলেন অযোধ্যায়। মহা ধুমধাম করে তার রাজ্যাভিষেকের পর তিনি সীতা সহ সিংহাসনে বসলেন। তাকে ব্রহ্মা ইন্দ্র প্রভৃতি দেবতারা অলক্ষ্যে থেকে নানা অলঙ্কারে সাজালেন, আর রামচন্দ্র তার 36 কোটি সেনাকে সুখী করলেন প্রচুর দাম ধ্যান করে। দূরে দাঁড়িয়ে হনুমান সব দেখলেন, তার ভারী অভিমান হলো। ভাবলেন, প্রভু সবাইকে তুষ্ট করলেন, কই আমাকে তো কিছু দিলেন না। তার ওই মলিন মুখ সীতার দৃষ্টি এড়ালো না। সীতা তার গলার হার বের করে স্বামীকে দেখালেন। তিনি বললেন, তোমার হার যাকে তোমার ইচ্ছা থাকে দাও। সীতা সস্নেহে হনুমানকে কাছে ডেকে হারটি গলায় পরিয়ে দিলেন। সীতাকে প্রণাম করে হনুমান হাসতে হাসতে দাঁত দিয়ে হারটিকে ছিন্ন ভিন্ন করে ফেললেন। এই দেখে লক্ষণ রহস্য করে রামকে বললেন, ও বনের পশু বানর, ওকে এই মূল্যবান হার দিলেন কেন? এই হারের মর্ম কি বুঝবে? রাম বললেন, তুমি ওকেই জিজ্ঞেস করো। উত্তরে হনুমান লক্ষণকে বললেন, হার যতই মূল্যবান হোক, বিচার করে দেখলাম যেখানে রাম নাম লেখা নেই তা পরিত্যাগ করাই ভালো। লক্ষণ বললেন, তোমার দেহে তো রাম নাম লেখা নেই, তবে এই দেহ ত্যাগ করো। হনুমান তখন নিজের বুক চিরে দেখালেন, অস্থিময় শুধু রাম নাম লেখা।
লক্ষণ সর্বসমক্ষে স্বীকার করলেন, হনুমানের তুল্য রাম ভক্ত আর দ্বিতীয় নেই। কথামৃতে শ্রী রামকৃষ্ণদেব ভক্তি প্রসঙ্গে বহুবার হনুমানের কথা উল্লেখ করেছেন। বলেছেন, হনুমানেরও কখনো সোহম, কখনো দাস আমি, কখনো আমি তোমার অংশই ভাব আসত। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য দেশ থেকে ফিরে শ্রীমাকে প্রণাম করে বলেন, মা, আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি। স্বামীজি এখানে মহাবীর হনুমানের সঙ্গে নিজেকে মিলিয়েছেন। এর থেকে বুঝতে পারা যায় হনুমানের সীমাহীন প্রেম ভক্তির ব্যাপ্তি কতখানি। দাদা, আপনি সহ শরণাগত পরিবারের সকল সদস্যকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিগ এফএম এর সকল কলাকুশলীদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা। সবাই ভালো থাকবেন এই আশা নিয়ে চিঠি শেষ করলাম। নমস্কারান্তে, মধুরিমা রায়, পর্ণশ্রীপল্লী, বেহালা। আপনাকে অনেক ধন্যবাদ মধুরিমা দেবী। হনুমান তো এখন খুবই প্রিয় চরিত্র, মানে বাঙালির খুব প্রিয় চরিত্র। নানান জায়গায় হনুমান চালিসা পাঠ করা হয়, হনুমানের পুজো করা হয়। বাঙালি হনুমানের কদর করতে আরম্ভ করেছেন বেশ কিছুদিন ধরে। এবং এই যে ভক্তি, এই যে সমর্পণ, এর সত্যি সত্যি তো একটা বড় দাম আছে। সেই দিকটা আপনি ধরিয়ে দিলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরের দিনের চিঠিটি লিখেছেন, আজকে নামটা বলে রাখি, মালা সাহা, বরানগর থেকে। এইবারে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে একটু গান শুনবো। গানের পর বাইরে দূরে। আমরা এখন আছি কোচবিহারে। কোচবিহারে মদনমোহন মন্দির দেখা হলো। মদনমোহন মন্দিরকে ঘিরে যে রাস উৎসব হয় সেটা দেখা হলো। তো দেখুন, আমাদের বাংলায় তো মুখ্যত তিনটে সাধনার ধারা এগিয়ে চলেছে। একটা হচ্ছে বৈষ্ণব, একটা হচ্ছে শাক্ত, আর শৈব। তো বৈষ্ণব ধর্ম বিষ্ণুকে নিয়ে যে ধর্ম, সেই ধর্মের ধারা। শৈব হচ্ছে শিবকে নিয়ে যে ধর্মের ধারা। আর শাক্ত হচ্ছে শক্তি, দেবী, তাদের নিয়ে যে ধর্মের ধারা। এই তিনটে মুখ্য ধারা আছে। এই তিনটে মুখ্য ধারা কোথাও কোথাও মিলে যায়, কোথাও কোথাও যে এদের মধ্যে বিরোধ তৈরি হয়নি এমনটাও বলা যাবে না। তো যাই হোক, বিরোধের কথা থাক। আমরা এবার শৈব একটি মন্দির নিয়ে কথা বলবো। এই কোচবিহার অঞ্চলেই একটি শিবের মন্দির, খুব বিখ্যাত মন্দির, খুবই বিখ্যাত মন্দির। কোচবিহার শহরের থেকে অল্প দূরে বানেশ্বর শিবের মন্দির। নাম শুনেছেন নাকি? বানেশ্বর শিবের মন্দির। সেই মন্দির দর্শন করতে যাব আমরা। এই কোচবিহার থেকে এই ধরুন 10 কিলোমিটারের মতন দূরে। তার মানে কোচবিহার শহরের মধ্যেই বলতে পারেন। 10 কিলোমিটার আজকের দিনে আর কি, কতক্ষণ লাগে যেতে। এটা হচ্ছে ওই, আপনি কোচবিহার থেকে আলিপুরদুয়ারে যাবেন তো, কোনো ট্রেন ধরুন কোচবিহারে থেমে তারপর আলিপুরদুয়ার পর্যন্ত গিয়ে শেষ হয়। তো সেই আলিপুরদুয়ার বামনহাট শাখা লাইনের বানেশ্বর বলে একটা স্টেশন আছে। বানেশ্বর স্টেশনটা বলা বাহুল্য, বানেশ্বরের নামেই, শিবের নামেই। সেই রেলওয়ে স্টেশনের কাছেই। এবং এটা ওই বারাউনি গুয়াহাটি লাইনের, ধরুন নিউ জলপাইগুড়ি থেকে নিউ বঙ্গাইগাঁও যাচ্ছেন আপনি, আসামের দিকে চলে যাচ্ছেন, তো সেখানে ওই নিউ বানেশ্বর রেলওয়ে স্টেশন পড়বে। সেখান থেকে ওই 1.5 কিলোমিটারের মতন রাস্তা। তো সেই বানেশ্বর শিবের মন্দির এবার দর্শন করব আমাদের। এই যে বানেশ্বর শিবের মন্দিরের কথা বলবো, এই মন্দিরের পেছনে একটা গল্প আছে, পুরাণের গল্প। সেই গল্পটা প্রথমে বলি। আপনারা জানেন যে গল্প বলতে আমার খুব ভালো লাগে, গল্প শুনতেও আশা করি আপনাদের ভালো লাগে। অন্তত বিগ এফএম এর কর্তা ব্যক্তিরা আমাকে এই কথা বলেন যে তোমার মুখে মানুষ গল্প শুনতে খুব পছন্দ করেন। আমার সৌভাগ্য। তো সেই রকম একটা গল্প বলি, পুরাণের গল্প। এটা খানিকটা বিশ্বাস বলতে পারেন, কিংবদন্তি, বিশ্বাস, এইরকম করে। সে গল্পটা হচ্ছে যে বানাসুর বলে একজন রাজা ছিলেন। অসুর, বুঝতেই পারছেন, বানাসুর।
তিনি শিবের খুব ভক্ত। তো ভক্তরা যেরকম হয়, তার মনে হয় যে শিব স্বর্গে থাকবেন, কৈলাসে থাকবেন, বহু দূরে থাকবেন, আমি এখান থেকে তার পুজো করব। এইটা কিরকম? আমি তাকে আমার সামনে এনে দাঁড় করাতে চাই, আমি তাকে এই মাটির পৃথিবীতে নিয়ে আসতে চাই। এই নিয়ে বানাসুরের খুব চেষ্টা এবং তপস্যা। তারপর কি হলো বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বানেশ্বর তো তপস্যা করছেন যে শিবকে তিনি মর্তে নিয়ে আসবেন, তার কাছে নিয়ে আসবেন। ভালোবাসার জনকে যেমন করে আমরা কাছে পেতে চাই সেই রকম ব্যাপার। তা শিব বলুন মহাদেব, তার একটা ব্যাপার ছিল, সে আপনারা পুরাণ চিরন্তনেও শুনেছেন এবং এমনিও নানান গল্প কাহিনীতে শুনেছেন। ভক্তরা একটু স্তবস্তুতি করলে তিনি আর তাদের এড়াতে পারতেন না, তারা যা বলতো তাই শুনে ফেলতেন। তার ফলে অনেক সাংঘাতিক সমস্ত গন্ডগোলের ঘটনা ঘটিয়েছেন তিনি, কিন্তু এটা করে ফেলতেন। তো যাই হোক, তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি মর্ত পৃথিবীতে নামতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সেটা হচ্ছে যে আমাকে তুমি যেখানে নিয়ে যাবে সেইখানে যাবার পথে কিন্তু তুমি কোথাও থামতে পারবে না। আমি তোমার পিছু পিছু আসব, তুমি যে মুহূর্তে থামবে আমি কিন্তু চলে যাব। একেবারে যাকে বলে ননস্টপ তোমাকে আমাকে যেখানে প্রতিষ্ঠা করবে সেইখানে আসতে হবে। তো বানাসুর বললেন যে হ্যাঁ, এ আর কি এমন বড় কথা, শিব আমার কাছে আসবেন, তার তুলনায় এইটুকু তো আমি করতেই পারি। তো শিব এসেছেন, বানাসুর আগে আগে যাচ্ছেন, শিব পেছনে পেছনে যাচ্ছেন। তো রাজা বানাসুর হঠাৎ বানেশ্বর বলে একটা জায়গা, সেটা আগেকার নাম ছিল গোর্দাসন্দর। তো যাই হোক, সেই বানেশ্বর বলে যে জায়গাটা, সেইখানে একটু থামলেন, হাঁপিয়ে পড়েছিলেন, একটু জিরিয়ে নেবার জন্য থামলেন। এই তো চুক্তিভঙ্গ হয়ে গেল। চুক্তিভঙ্গ হওয়ার ফলে কি হলো, শিব অন্তর্হিত হয়ে গেলেন। তারপরে বাঙ্গতী নদীর ধারে একটি শিবলিঙ্গ স্থাপন করেন। এখন এই যে বানাসুর, তিনি শিবকে এনেছিলেন, তিনি এই শিবলিঙ্গটা স্থাপন করলেন। এই বানাসুরের নামে শিবের নাম হলো বানেশ্বর। বানাসুরের যিনি অধীশ্বর তিনি হলেন বানেশ্বর। আজকের মতো শেষ করলাম বাইরে দূরে, আজকের মতো শেষ করলাম শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে রবীন্দ্রনাথের কবিতা, তাই দিয়ে শেষ হবে আজকে শরণাগত। কবিতার নাম দিন শেষে। দিন শেষ হয়ে এলো, আধারিল ধরণী, আর বে কাজ নাই তরণী। হ্যাঁ গো, কাদের দেশে বিদেশি নামিনু এসে, তাহারে সুধানু হেসে যেমনি, অমনি কথা না বলি, ভরা ঘট ছলছলি, নতমুখী গেল চলি তরুণী, এ ঘাটে বাঁধিব মোর তরণী। নামিছে নীরব ছায়া ঘন বন শয়নে, এদেশ লেগেছে ভালো নয়নে। স্থির জলে নাহি সাড়া, পাতাগুলি গতিহারা, পাখি যত ঘুমে সারা কাননে। শুধু এ সোনার সাঁঝে বিজনে পথের মাঝে, কলস কাঁদিয়া বাজে কাঁকনে, এদেশ লেগেছে ভালো নয়নে। ঝলিছে মেঘের আলো কনকের ত্রিশূলে, দেউটি জ্বলিছে দূরে দেউলে। শ্বেত পাথরেতে গড়া পথখানি ছায়া করা, ছেয়ে গেছে ঝরে পড়া বকুলে। সারি সারি নিকেতন, বেড়া দেওয়া উপবন, দেখে পথিকের মন আকুলে,
দেউটি জ্বলিছে দূরে দেউলে। রাজার প্রাসাদ হতে অতি দূর বাতাসে ভাসিছে পূরবী গীতি আকাশে। ধরণী সমুখ পানে চলে গেছে কোনখানে, পরাণ কেন কে জানে উদাসে। ভালো নাহি লাগে আর আসা যাওয়া বারবার, বহুদূর দুরাশার প্রবাসে। পূরবী রাগিনী বাজে আকাশে। কাননে প্রাসাদ চূড়ে নেমে আসে রজনী, আর বে কাজ নাই তরণী। যদি কোথা খুঁজে পাই মাথা রাখিবার ঠাঁই, বেচা কেনা ফেলে যাই এখনই। যেখানে পথের বাঁকে গেল চলি নত আঁখে, ভরা ঘট লয়ে কাঁখে তরণী। এই ঘাটে মাধুমোর তরণী। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। আজকে রাজীব গান্ধীর জন্মদিন। রাজীব গান্ধী আমাদের এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন। 1944 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল, এবং তার জন্মদিনটিকে মনে রাখবার জন্য একটি বিশেষ দিন আজকে, সেটা হলো জাতীয় সদ্ভাবনা দিবস। সদ্ভাবনা মানে আপনারা সকলেই জানেন, তো সেই জাতীয় সদ্ভাবনা দিবস আজকের দিনটি। তাছাড়া ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন তাদের আজকে আখেরি চাহার সুম্বা আজকের দিনটি। এই দিনটির ইসলামী প্রাচীন শাস্ত্রে তেমন কোনো উল্লেখ নেই, কিন্তু কারবালা প্রান্তরে যে ঘটনা ঘটেছিল তার পরের কোনো একটি বুধবার এই দিনটি পালন করা হয়। এই দিনে শুদ্ধাচারে থাকা মানুষ